নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কী ভ্লগ হতে চলেছে। হ্যাঁ, এই বিয়েবাড়িতে গরমেতে প্রচণ্ড গরমে একটা হালকা মেকআপ লুক আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছিলাম। ফেস ওয়াশ করে এসে এবার আমি প্রাইমারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। তো প্রাইমারটা সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এই প্রাইমারটার পর আমি মুখের মধ্যে লাগিয়ে নেব ময়েশ্চারাইজার। তো এই ময়েশ্চারাইজারটা পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ময়েশ্চারাইজারটা না লাগালে ফাউন্ডেশনটা ঠিকঠাকভাবে লাগবে না। তো সেই কারণে আমি ময়েশ্চারাইজারটা ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এবার লাগাবো ফাউন্ডেশন। তো এবার ফাউন্ডেশনটা সারা মুখে অ্যাপ্লাই করে নেব। কি বলুন তো, এই গরমেতে মনে হয় না যে বেশি বেশি সাজি, কিন্তু মেকআপে তো ফাউন্ডেশনটা লাগবেই, তাই না? তো ফাউন্ডেশনটাও আমি হালকা করেই নিয়ে পুরো সারা মুখে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর গরমেতে এই বেশি জাঁকজমক করে সাজলে যেন একটা অস্বস্তি লাগে, তাই মনে হলো আপনাদের সাথে আজকে এই হালকা মেকআপ লুকটা শেয়ার করি। তো ফাউন্ডেশনটা তো সারা মুখে লাগিয়ে ফেললাম, আর এরপর আমি লাগিয়ে নিচ্ছি পাউডার। তো এই কম্প্যাক্ট পাউডারটা সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই মেকআপটা কিন্তু অনেকক্ষণ থাকবে, আপনার নষ্টও হবে না, আর দেখতেও বেশ খুব ভালো লাগবে। তো এবার চলে এসেছি আমি আইশ্যাডোটা লাগানোর জন্য। এটাও আমি একটা হালকা পিঙ্ক কালারের ওপরেই নিয়েছি, কারণ আমার শাড়িটাতে হালকা পিঙ্ক আছে পাড়ে এবং আঁচলে। তো সেই কারণে আমি পিঙ্ক কালারটাই ইউজ করছি। এটাও আমি চোখেতে হালকাভাবেই লাগাবো। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলাম লাইনার লাগানোর জন্য। লাইনারটাও পুরো চোখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। লাইনারটা লাগানোর পর এবার রইল আমার দুটো ভ্রু। তো এই ভ্রু দুটোকেও একটু সাজিয়ে নিচ্ছি। তো কাজলটা দিয়ে ভালো করে আইশ্যাডোরই যে ব্ল্যাক কালারটা আছে সেটা দিয়ে ভালো করে আইভ্রুটা এঁকে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার আসছি লিপস্টিকে। লিপস্টিকটাও আমি একটু পিঙ্ক শেডেরই ইউজ করছি, কারণ যেহেতু আপনাদের বললাম যে আমার শাড়িটা পিঙ্ক কালার। তো লিপস্টিক লাগানোর পর এই দিকে চলে এসেছে সোনু আর সৌমি, বলছে বৌদি আমাদের একটু লাইনারটা লাগিয়ে দাও। তো সোনু এই যে বসে গেছে, সোনুর চোখের মেকআপ হয়ে গেছে, খালি লাইনারটা ওকে লাগিয়ে দেব। বসে তো কী যে চোখ নাড়াচ্ছে কি বলবো। তারপর সোনুর পর চলে এলো সৌমি রানীকেও বসিয়ে এইখানে আমি আইলাইনারটা লাগিয়ে দিচ্ছি। দুজনেই এত চোখ নাড়াচ্ছিল কি বলবো। এই এত গরমে মনে হচ্ছে না যে ভারী কিছু সাজুগুজু করি তারপর বিয়েবাড়িতে যাই, কিন্তু বিয়েবাড়ি তো হবেই, সে তো আর গরমকাল শীতকাল মানবে না। তো সেই কারণে ভাবলাম যে একটু হালকাই সাজি আর হালকা শাড়ি পরি। তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি, আপনাদেরও যদি হেল্পফুল হয় ভিডিওটা। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে গিয়ে ঝটপট গপ্পসপ্প চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা অন করে দিন, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছায় আমার ভিডিও আপলোড করার পর। তো এইদিকে দেখতে পাচ্ছেন শাড়ি গয়না সমস্তটাই পরা হয়ে গেছে, শুধুমাত্র হেয়ার স্টাইলটা করা বাকি। তো প্রথমে ভেবেছিলাম যে খোপা করব, তারপরে ভাবলাম যে না, বিয়েবাড়িতে তো সবসময় খোপা তো করেই থাকি, আজকে একটু ক্ল্যাচার দিয়েই চুলটা আটকে চলে যাব। ব্যাস এটা করলেই আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে যাবে। আর কী রকম লাগছে দেখতে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে কীরকম ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই রকম ভিডিও দিতে চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যে বিউটি স্পঞ্জটা দিয়ে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করলাম, সেই বিউটি স্পঞ্জটা অবশ্যই একটু ভিজিয়ে নেবে, তাহলে কি হবে, ভালোভাবে জিনিসটা ব্লেন্ড হবে।
কাজলটা আমি চোখের মধ্যে দিইনি, কারণ মনে হয় যেন ভূতের মতো দেখতে লাগবে, তো সেই কারণে আমি খালি লাইনারটাই দিয়েছি। তোমরা চাইলে কাজল দিতেই পারো। আর এই মেকআপটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যেই তোমাদের এই মেকআপটা হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগবে না। আর হাইলাইটারটাও তোমরা চাইলে দিতে পারো। এই গরমের মধ্যে আমার আর ভালো লাগছিল না যে হাইলাইটারটা দিই, কারণ যা গরম পড়েছে তোমরা সবাই জানো, বুঝতেই পারছো। তো চলো আমি রেডি। এদিকে রেডি হয়ে গেছি, মাও এদিকে রেডি হয়ে গেছে। এখন তো বেশ ভালো লাগছে এসির মধ্যে। বাইরে এবার যাবো, পুরো ঘামে ভিজে অবস্থা খারাপ, কিন্তু বিয়ে বাড়ি তো অ্যাটেন্ড করতেই হবে। তো চল, হ্যাঁ কোনের কি অবস্থা হচ্ছে ভাবো একবার। তো হ্যাঁ, তো চলো তাহলে নিচে যাই, সবাই রেডি হয়েছে, তোমাদের দেখাচ্ছি কে কিরকম সাজলো। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তার আগে দেখাই কে কিরকম সাজলো। চলো নিচে যাই। এদিকে ছোট মা রেডি হয়ে গেছে, এই সৌমি রানী সোনু তো আগে থেকেই হাই করে দিয়েছে। আর এই যে মা বাবা ওরা সব এখন পরে যাবে, আগে আমরা হয়ে গেছে। কই দেখি বাবাকে কিরকম লাগছে। তোমার কি খিদে পেয়ে গেছে বলে বিস্কুট খাচ্ছ? বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা পকোড়া গুলো খাবে তো। আমরা এখন যাই বিয়ে বাড়িতে, তারপরে সৌমি দাদা কাকুরা সব পরে যাবে। চলো যাওয়া যাক। তো চলে এসেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গেটের সামনেই আমাদের যে পাত্র পাত্রীর ছবি দেওয়া আছে, সাধনা ওয়েডস রিন্টু। তো এবার চলে যাচ্ছি বিয়েবাড়ির একদম ভেতরের দিকে। এইখানে তো ফুচকাওয়ালার কাছে মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে। তো ফুচকা টুচকা ছেড়ে দিয়ে চলে গেলাম বউয়ের কাছে, বউকে গিফটটা দিয়ে তার সাথে একটা সেলফি তো তুলতেই হবে, সেলফি না তুললে হয় না। তো সেলফি টেলফি তুলে চলে গেলাম আবার ফুচকা খাওয়ার জন্য, দেখতে যে ভিড়টা কমেছে কি না। কিন্তু একটু মনে হচ্ছে ভিড়টা কমেছে। তো চলো যাই, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। তো ফুচকার আগে ভাবলাম যে শরবতটা খেয়ে নিই, শুনলাম নাকি আমপানার শরবত, তো সেই কারণে আমপানার শরবতটাই নিয়ে নিলাম। দেখি কীরকম করেছে। এই গরমেতে এই ঠান্ডাটা যেন খেলে প্রাণটা জোড়াবে, তো সেই কারণে আগে গিয়ে শরবতটাই নিয়ে নিলাম। প্রথমে সোনু নিয়েছিল দইয়ের একটা শরবত, তো আমি দুটোই নিয়ে নিলাম, দেখি টেস্ট করে কীরকম হয়। আর এইদিকে ফুচকা কাকু দেখো আলুটা আবার নতুন করে মাখছে, কারণ প্রথমের এক যে গামলা আলু মেখেছিল সেটা শেষ হয়ে গেছে। তোমরা প্রথমেই দেখলে এসে কীরকম হারে ভিড় ছিল। তো এবার আমাদের জন্য এটা একটু স্পেশাল করেই মাখছে। কাকুকে বললাম একটু ভালো করে মাখো। ব্যাস ফুচকা চলে এলো, খেয়ে নিলাম। এবার তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, স্টার্টারের খাওয়া দাওয়া। একটুক্ষণ বউয়ের কাছে থেকে ওখানে বসে গল্প টল্প করছিলাম। তারপর চলে এলাম মেন কোর্সে, প্যান্ডেলে ঢুকে পড়লাম। উফ কি গরম, ভালো লাগছে না। তো বসে পড়েছি আমরা 4 জনে। এইদিকে মেনুও চলে এসেছে, প্রথমে দিয়ে দিল থালা, তার সাথে হচ্ছে যে জলের বোতল। চলে এলো চিকেন কাটলেট, তার সাথে সস আর হচ্ছে স্যালাড। চিকেন কাটলেটের পর আমাদের মেন কোর্সে চলে এলো নান। নানের সাথে ছিল কি বলো তো, ছোলে বাটোরা। নানের সাথে ছোলে বাটোরা, আর ছিল ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস আমি তো খেতেই পাচ্ছিলাম না গরমেতে, মনে হচ্ছে যেন আমি জাস্ট বসেছি খেতে হবে বলে। মিষ্টি, চাটনি, পাঁপড়, আর ছিল সন্দেশ, তার সাথে ছিল আইসক্রিম আর পান মশলা। এই বিয়েবাড়ির সব মেনুর মধ্যে আমার খালি ভালো লেগেছে আইসক্রিম। এইদিকে বরমশাই চলে এসেছে। খাওয়া দাওয়ার পর বরমশাইকে দেখে চলে গেলাম বাড়ি। তো আজকের ভ্লগ এইটুকুই, বিয়েবাড়ির ভ্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা দিনে, নতুন আরেকটা ভ্লগে। তো সঙ্গে থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।